গুড ইভিনিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুক এই মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি শুরু করলাম। আমার কন্টেন্ট বলতে আজকে এখন তো ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা একদম কি বলবো, একেবারে যাচ্ছাতে একটা জায়গায় পৌঁছে গেছে। রেষারেষি, হিংসাহিংসি, ঠেলাঠেলিতে না যাচ্ছাতাই জায়গায় একটা পৌঁছে গেছে। কন্ট্রোভার্সি জোনটা এত খারাপ। দেখো, কন্ট্রোভার্সি মানে তো সমালোচনা, তাই না? সমালোচনা পক্ষে বিপক্ষে হবে, এটাই তো স্বাভাবিক, এটাই নিয়ম। শুধু পক্ষ নিয়েই সমালোচনা তো হয় না। সমালোচনা মানে সেটা আলোচনা হয়, আর পক্ষ বিপক্ষ নিয়ে করতে গেলে সেটাকে সমালোচনা বলে। সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি, এটা তোমরা সবাই জানো। তো সেইখানে দাঁড়িয়ে বেশ কিছুদিন যাবৎ এই যে মিত্র বাতকুল্লার বেচুরামের পরিবার, বেচুরাম সত্যি মার্কেবল হয়ে যাচ্ছে। যাই হোক, বেচুরামের পরিবার তাকে নিয়ে যখন কিছুদিন আগে সমাজসেবিকা, মানে তোমাদের ম্যাডাম, সকলের ম্যাডাম, আমি সমাজসেবিকা বলতেই ভালোবাসি, ঠিক আছে, যখন ম্যাডাম বলতে পারবো তখন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে সমাজসেবিকা বললেই মনে হয় যোগ্য সম্মান দেওয়া হবে। উনি সমাজসেবিকা এবং মানবাধিকারের কর্মী। তো তিনি বলেছেন যে বেচুরামদের নিয়ে কেউ ভিডিও করবে না, টিনুকে নিয়ে কেউ ভিডিও করবে না, বড্ড বেশি ওদের আইনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এইরকম ভিডিও সমানে করতে থাকলে আইনের ক্ষেত্রে অসুবিধা হবে। তো দেখো ভাই, আমরা কিন্তু কেউ যেচে ওদের বাড়ি থেকে ওদের কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করছি না কন্ট্রোভার্সির জন্য। প্রথম 1 নম্বর কথা, কন্ট্রোভার্সি করছি না। ওরা বেচুরামের মা সোশ্যাল মিডিয়ায় প্রথম এনেছিল, তারপর থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে। যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে তো পক্ষ বিপক্ষ নিয়ে যার যেদিকে মনে হয়েছে যে আমি এর দিকে দাঁড়াবো, যার যেদিকে মনে হয়েছে আমি মেয়েটার দিকে দাঁড়াবো, কাউরির মনে হচ্ছে ছেলেটার দিকে দাঁড়াবো, কাউরির মনে হচ্ছে মেয়েটার দিকে দাঁড়াবো, সেইভাবেই কন্টেন্ট করে আমরা ভিডিও করছি, কন্ট্রোভার্সি করছি সকলে এখানে। তো সেখানে সমাজসেবিকা বললেন করবে না। 1 নম্বর কথা হচ্ছে, ওনার কথা কিচ্ছু যায় আসে না। ওরা দিয়েছে, ওরা সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে বিক্রি করেছে, সেই জন্যই সবাই আলু বাজারে গেলে আমরা জিনিস কিনি না, তেমনি আমরা এখানে কিনছি আর বেচছি। এটা কোনো ব্যাপার না, ওটা পয়েন্টের কোনো মানে গ্রহণযোগ্যই নয়। দ্বিতীয় হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে যারা পক্ষ নিয়ে বলছিল, মানে ছেলেটার পক্ষ নিয়ে যারা, যে আমার এখানে সবাই আমরা বন্ধু, সবাই বন্ধু। আমার যে বন্ধুরা বলছিল ছেলেটার পক্ষ নিয়ে, মিত্র পরিবারের ছেলেটার পক্ষ নিয়ে, তো সেইখানে বলি বেচুরামের পক্ষ নিয়ে, তারা তাদের মতন এতদিন কন্ট্রোভার্সি করেছে, এবং যারা মেয়েটার পক্ষ মানে টিনুর পক্ষ নিয়ে বলছে, তারা তাদের মতন করে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে বেশ চলছিল। দেখো, যেরকম বেচুরামকে নিয়ে, বেচুরামের বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, তারা করে যাচ্ছি, যা দেখছি ভিডিও টু ভিডিও করি, কোনো সময় এর বাইরে যায়নি, যাওয়ার চেষ্টাও করব না। সময় থাকলেও এই ভিডিও টু ভিডিওই করব, এর বাইরে গিয়ে সময় অপচয় করব না। তাতে যদি ভিডিও এইটুকুনি হয়, 2 মিনিটের হয়, তো তাই 2 মিনিটই সই, 22 মিনিটের করব না প্রয়োজন হলে। আবার যদি না ভিডিও টু ভিডিও করতে গিয়ে দেখি অনেক কিছু বলার আছে, দেখতে পেয়েছি যা তাই বলবো, 22 মিনিটের হয় তো 22 মিনিটেরই করব। বুঝতে পারলাম? তো সেখানে দাঁড়িয়ে যারা বেচুরামের হয়ে ভিডিও করছিল, তাদের মধ্যে মারাত্মক খেয়োখি শুরু হলো। এবং বেচুরামের দিদি যে জাস্ট যে দালাল হয়ে ঢুকেছিল, বেচুরামের দালাল বললে সবার বুঝতে সুবিধা হবে, দালাল এক কথায়। দালাল তো দিন রাত ঝুটি বাঁধা কাকাতুয়া হয়ে দিন রাত তাদের বাড়ি গিয়ে পড়ে থাকতো। যেখানে তারা যেত, বেচুরামরা সেখানে দালাল যেত। তোমরা সবাই সেগুলো ভিডিওতে দেখেছো। সেই বিষয় নিয়ে আজকে আমি সময় অপচয় করতে আসিনি। আজকের বক্তব্য হচ্ছে, এই যে নিজেদের মধ্যে খেয়োখি এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে দালাল বেচুরামের থেকে সরে গেল। সমাজসেবিকা বেচুরামের পাশে এসে দাঁড়িয়ে সরে গেল। সেখানে বাংলাদেশের ঢ্যাঁড়স,
সে দালালের সাথে হাতে হাত মেলালো। তাদের হাতে হাত মোটামুটি আছেই, এখনো ছাড়া নেই। তাদের যোগাযোগ আছে ভেতরে, পরিষ্কার সবাই জানি, এবং দালালের মাধ্যমেই সব জানা যাচ্ছে। তো এখানে আরও কিছু সহ ক্রিয়েটার আছে যারা বেচুরামের পক্ষ নিয়ে বলে, মানে বেচুরামের ভালোবাসার লোকরা। তাদের সাথে এখন দালালের, তাদের বলবো না, হ্যাঁ তাদের সাথে দালালের ভালো ঝামেলা লেগে গেল। কেন, ওদিকে বেচুরাম দালালকে সরিয়ে দিল। বেচুরামের ব্যাপারটা কি, এরা অসম্ভব বেচুরামকে নিজের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করলো। দেখো, সব কিছুর একটা লিমিট থাকে। অতি শব্দটাই খারাপ, অতি শব্দটাই খারাপ। সে আমার ক্ষেত্রেও খারাপ, তোমার ক্ষেত্রেও খারাপ অতি শব্দটা। হ্যাঁ, বুঝাতে পারছি? তো এরা বেচুরামের ভালোবাসার লোকরা, তারা অতি ব্যবহারটা বেচুরামের সাথে করতে আরম্ভ করেছিল, যেটা বেচুরামের পক্ষে অসুবিধা হচ্ছিল জীবনযাপন করতে, বেচুরামের ভিডিও করতে, বেচুরামের লাইফ কাটাতে। তার একটা ব্যক্তিগত মানুষ, তার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই সবার এখানে আছে, শুধু বেচুরামের কেন, সবার আছে। সেই ক্ষেত্রে বেচুরাম কেন এই দালালদের, মানে কেন তার ভালোবাসার লোকদের হাতের পুতুল হয়ে থাকবে? গলাটা ধরে যাচ্ছে, তোমাদের বলিনি? সরি, দেখছো তো? তো যাই হোক, যতটা পারবো। তো বেচুরাম কেন এদের হাতের পুতুল হয়ে থাকবে? বেচুরামকে এরা ভেবেছিল যে আমরা বেচুরামের মাথায় গার্জেন হয়ে বসলাম, এবং বেচুরামের মঙ্গলের জন্য আমরা দিন রাত টিনুকে যা নয় তাই বলবো, যা দেখিনি সেটাও বলবো, যা দেখেছি সেটাও বলবো। এক সেকেন্ড বন্ধুরা, আমি একটা মুখে লবঙ্গ দিয়ে আসি, তারপর আসছি। ফিরে এলাম বন্ধুরা। অসম্ভব কাশি হয়েছে, বুঝতেই পারছো, এই ওয়েদারে সবার ঘরে ঘরে হচ্ছে। গা ব্যথা, কাশি, জ্বরটা সেরেছে, কিন্তু কাশিটা তো আর এত তাড়াতাড়ি যাবে না। তুলসী পাতার রস খাচ্ছি, যা যা খাওয়ার সবটাই খাচ্ছি ভাই, কিন্তু যা হবার সেটা যেমন হয় তেমন ধীরে ধীরে যায়, রাতারাতি যাবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, জায়গায় ফিরে আসি। তো বেচুরামকে এরা ভেবেছিল যে হাতের পুতুল, ওরা যেভাবে পরিচালনা করবে বেচুরাম সেইভাবে চলবে। প্রথম থেকে বেচুরাম চলছিল তাই। কিন্তু বেচুরামের, দেখো, ইউটিউবের পয়সায় বেচুরামের এই বাড়বাড়ন্ত, এটা তো মানতে হবে, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। রাতারাতি যখন থেকে কৃষাণুর জন্মদিন শুরু হলো, প্রথম জন্মদিন শুরু হলো বলবো না, জন্মদিন পালন করলো প্রথম 2 বছর না 2.5 বছর, মনে হয় 2 বছর, যাই হোক 2.5 বছরে তো আর হয় না, 3 বছরের জন্মদিন। তো সেই বছর থেকে বেচুরাম একটা ভিক্ষাবৃত্তি শুরু করলো, মৌখিক ভিক্ষাবৃত্তি। সেটা তোমরা সবাই জানো। এখন বেচুরামের পক্ষ নিয়ে যারা বলছে, সেই সব দিদি, মাসি, মা, কাকিমা, জেঠিমা, তাদের তো খারাপ লাগবে আমাদের এই কথা, কিন্তু ভাই যেটা সত্যি সেটা তো সত্যি, তাই না? যেটা সত্যি, দেখো, তোমরা আমার মাথার পাকা চুল দেখতে পাচ্ছ, কেন না আমি ডাই করতে করতে কাঁচা যে কটা ছিল সে কটাও পেকে গেছে, আর বয়স কিন্তু হয়েছে, একেবারে কচি খুকি তো নয়, তোমরা তো দেখতে পাচ্ছ। তো এটা তো সত্যি, এটা তো আমি অস্বীকার করতে পারি না আমার খারাপ লাগলো বলে, নেভার। ঠিক তেমনি বেচুরামের দাদা, মাসিমা, কাকিমা, দিদিরা আছে, তাদের খারাপ লাগবে, কিচ্ছু করার নেই। তো বেচুরাম মৌখিক ভিক্ষাবৃত্তি তখন থেকে শুরু করলো, ভীষণভাবে শুরু করলো, ভীষণভাবে। কৃষাণুর জন্মদিনের 2 মাস আগের থেকে বেচুরাম মৌখিক ভিক্ষাবৃত্তি শুরু করলো, এবং তার সাথে এই ডাস্টবিনও একসাথে। তখন তো মানে ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু তার সাথে চলছে, রমরমিয়ে চলছে। কৃষাণু 3 বছর জন্মদিনে রমরমিয়ে চলছে। টিনা কে? টিনা ডোন্ট কেয়ার। কৃষাণুর মা কে? কে হরিদাস? কোথায় কৃষাণুর মা? কিসের থেকে কৃষাণুর জন্ম হয়েছে? কৃষাণু আজকে ওপর থেকে টপ করে পড়েছে, এমনি এমনি তো পড়েনি, ওপর থেকে কোন দিক থেকে পড়েছে তা বলতে পারবো না। আমরা জানি ধরিত্রীতে কৃষাণু এসছে তার মায়ের গর্ভ থেকে, সেটা হচ্ছে টিনু, আমরা জানি, প্রথম থেকে জানতাম মাই ভিলেজ লাইফ টিনার থেকে, শেষ দিন পর্যন্ত জানবো যে টিনু ওর মা। কিন্তু ভাই, এই যে হত্যাকর্তা বিধাতারা, এরা কিন্তু মানতেই চায় না। আমরাও কৃষাণুকে ভালোবাসি সবাই, শুধু কৃষাণু কেন,
ওয়াইটির যত বাচ্চা আছে, আমার পাড়ার যত বাচ্চা আছে, আমার রিলেটিভের যত বাচ্চা আছে, যে যেখানে শিশু আছে সবাইকে ভালোবাসি। শুধু কৃষ্ণ বলে নেই, সবাইকে ভালোবাসি। এবং আমার সহধর্মী পার্টিদেরও ভালোবাসি, বন্ধুদের তো ভালোবাসি। তো যাই হোক, এরা ভেবেছিল একটি ভিখারিকে, ডিজিটাল ভিখারিকে, তখন থেকেই তো নামটা ডিজিটাল ভিখারি দেওয়া শুরু হলো। ডিজিটাল ভিখারি ভেবেছিল যে আমি এইভাবে ভিক্ষাবৃত্তি করতে করতে আমার সব চাহিদা পূরণ করব, এবং এইসব মাসিমা, কাকিমা, পিসিরা, দিদিভাইরা সবাই সাপোর্ট করেছে। এছাড়াও সব ভালোবাসার লোকরা অসম্ভব সাপোর্ট করেছে। তো ঠিক আছে। এবং ডিজিটাল ভিখারি অতিমাত্রায় ভিক্ষাবৃত্তি করতে করতে তার 3 লাখের গাড়ি মনে হয়, এই সবুজ মতন যে কভার দেওয়া বাইকটা, সেটা কিনলো। তার এত বড় বাড়ি বানালো। বাড়ি যদিও আলখাল্লা, বাড়ি না বানালেই ভালো হতো এখন দেখছি, কারণ কোনো বাড়ির মাত্রা নেই, কোনো জায়গায় কোনো কি বলে, ওই যে বলে না, অতিরিক্ত পেয়ে গেলে চাষা লোক দিক বিদিক জ্ঞান হারিয়ে যায়। কারণ ও তো চাষা, জেনুইন তো চাষা, দিক বিদিক জ্ঞান হারিয়ে একটা আলখালা বেঢপ্পা একটা ইটের গোডাউন বানিয়ে রেখে দিল। ওটা গোডাউন ছাড়া আর আমার কাছে কিচ্ছু না ওটা। তো কাউরির বাড়ি বানানোতে কাউরির আঘাত করা উচিত নয়, কিন্তু ভিডিও যা দেখছি, আমার মনের বক্তব্য, আমি তাই বললাম। এই পয়সায় ও যদি সুন্দর করে প্ল্যানার দিয়ে প্ল্যান করে সুন্দর বাড়ি বানাতো, আজকে 1 তলা বা 2 তলা একটা ভাড়া দিত, আর একটা এক্সট্রা ইনকাম হতো, প্লাস ওদের গুছিয়ে কাজ করতে সুবিধা হতো, যেটা ওদের পক্ষে ভবিষ্যতে অন্ধকার ছাড়া ভালো কিছু থাকলো না। তো যাই হোক বন্ধুরা, সেটা আজকে পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে বেচুরামকে এরা হাতের পুতুল ভাবলো, এবং বেচুরাম সেই সময় 2 হাত ভরে ইনকাম করলো। দেশ বিদেশ স্বদেশ সব জায়গার থেকে, পাতাল স্বর্গ সব জায়গার থেকে বেচুরামের হাতে উপুর চুপুর পয়সা পড়তে শুরু করলো, এবং ডাস্টবিনের হাতে উপুর চুপুর পয়সা এলো। তাতে খাট, আলমারি, বাইক, বাড়ি, ছেলের জন্মদিন, চারিদিকে ঘোরা বেড়ানো। বাড়িতে তখন আত্মীয় বলে তো কেউ নেই, বাইরের লোকদের আত্মীয় বানিয়ে যা দেখেছো তোমরা। ডাস্টবিন গিয়ে জন্মদিন পালন করলো, বাড়ির পরিবারকে ছেড়ে ওর বাড়িতে গিয়ে গালে গাল ঘষে হাতে হাত ধরে জন্মদিন পালন, সবাই দেখেছে। যারা দেখার তারা ঠিকই দেখে নিয়েছে। তো যাই হোক, সবটা হলো এখন হয়ে দাঁড়িয়েছে যারা ও দিদি, তাদের মধ্যে খেউখি, এবং বেচুরামকে অতিরিক্ত মাত্রায় ভালোবাসার ফলে বেচুরামের সমস্ত মতামত এদের মতন চলতে হবে। বেচুরাম যে একটা আলাদা পার্সন, আলাদা ব্যক্তি, ওরা ভুলেই গিয়েছিল। বেচুরামের সেটা পছন্দ হয়নি, ওই জন্য হেটার্স বলেছে। এটা কিছু মন্দ বলেনি, কারণ আমার জীবন আমাকে ভাবতে হবে, আমি কি করব। আমাকে তুমি তুমি আমার শুভাকাঙ্ক্ষী হতে পারো, কিন্তু তুমি আমার গার্জিয়ান নও। এই জায়গাটা ওরা ভুল করেছিল, মস্ত বড় ভুল করেছে, যার জন্যই আজকে না দিক বিদিক জ্ঞান হারিয়ে ওরা ঘেটে ঘ হয়ে গেছে। সব কটা ঘেটে ঘ হয়ে গেছে। নিজেদের গায়ে কাদা, নিজেদের সেফটি ট্যাঙ্কের কাদা নিজেরাই চাটাচাটি করছে, মাখামাখি করছে। এটা হওয়ার ছিল, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন, আর ডাস্টবিন তো বড় খেলোয়াড় না, ডাস্টবিনের খেলা বোঝার ক্ষমতা এদের কাউরির নেই। আমি তো জোর দিয়ে বলছি, ডাস্টবিন চলে শিরায়, এরা চলে ডালে ডালে, তারপরে পাতা, তারপরে কুড়ি, তারপরে ফুল, আরও শিরায় চলছে, শিরায়। ও যখন যাকে দরকার তখন ঘপাত করে ধরে তাকে এত সুন্দর ইউজ করবে, সে বিন্দুমাত্র তার সন্দেহ হবে না যে আমাকে 2 দিন পরে ছুঁড়ে ফেলবে। ও সেই জিনিস, ও যেখানে ঢুকেছে সেখানে ক্ষতি ছাড়া কোনো মঙ্গল সাধন করেনি। তার সাথে নিজের ফায়দা, ওর যেখানে ফায়দা থাকবে ও তাকে সুন্দরভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। ওর ফায়দা ছাড়াও কিচ্ছু বোঝে না, যেটা বেচুরাম বুঝতে পেরে বেচুরাম হাঁটিয়ে দিয়েছে হ্যাটার্স বলে। তো হলো আজকের পয়েন্ট হচ্ছে, এতক্ষণ কিন্তু পয়েন্টের মধ্যেই ছিলাম। এবার যখন ঢেপি পারছে না, ঢেপির হাজব্যান্ড চলে এলো এখানে বলতে, বারবার এক কথাই বলছে। এই কথাগুলোর কোনো মূল্যই নেই, ফালতু কথা বলতে বসেছে, কোনো মানেই হয় না। বিনা রিহার্সালে কন্ট্রোভার্সির জন্য এসে ক্যামেরা খুলে বসলে এরকমই দুর্দশা হয়, কিচ্ছু করার নেই। আমার মনে হয় ওনার বউয়ের পয়সাতেই ওনার জীবন চলে, যার জন্যই উনি বারবার একটা কথাই জোর দিচ্ছেন,
বেচুরামের ভিডিও দেখো, বেচুরামের ভিডিও দেখো। কার জন্য? বাচ্চাটার জন্য দেখাচ্ছে, সিম্প্যাথি দেখাচ্ছে। বাচ্চাটাকে অতিরিক্ত ভালোবাসে তো, যার জন্য সিম্প্যাথি দেখিয়ে নিজের ভিউজ আর্ন করছে। আর কিচ্ছু এখানে নয়, নিজের ভিউজ আর্ন করছে। এই এই কথাটা বলাতে সবাই ভালোবেসে, আরে বাবা কি সুন্দর কথা বলেছে, কি সুন্দর কথা বলেছে। কি করে ভালো হবে? যে ভিউয়ার্সদের সম্মান দেয় না, তাদের ভালোবাসা যে পায়ের তলায় চটকে দিয়েছে, যার অহংকার পতনের মূল হয়েছে, সেই বেচুরাম কি করে তার মঙ্গল সাধন চাইছে? আমার মঙ্গল তো আমি যদি নিজে না করি, কাউরির বাপের ক্ষমতা নেই আমার মঙ্গল করার। আমাকে আমারটা আগে ভাবতে হবে। কিন্তু ঢেপি যেখানে হেরে গেল, ঢেপি মুখ লুকিয়ে পালালো, এক কথায় মুখ লুকিয়ে পালালো। এখানে আমরা চোখের জল ফেলতে আসিনি, এটা কন্ট্রোভার্সি জোন। চোখের জল ফেলতে আসিনি, এখানে লড়তে এসেছি। আমি যখন চোখের জল ফেলার সময় হবে, আমি দুদিন ভিডিও দেব না, কিন্তু ক্যামেরা অন করে চোখের জল ফেলবো না। আমি ভগবানের কাছে দুদিন সময় কাটাবো মনের জোর বাড়াবার জন্য, কিন্তু ক্যামেরা অন করে চোখের জল ফেলবো না। বুঝতে পারলাম? ঢেপি যেখানে মুখ লুকিয়ে পালালো, এবং এরা জাস্টের হাত ধরে যখন পরিচয় দিয়েছিল সবাই, ঢেপির আর জাস্টের মধ্যে তুলকালাম কাণ্ড লেগে গেল। এবং ঢ্যাঁড়সের সাথে ঢেপি অনেক ভিডিও করেছে জাস্টকে নিয়ে, সবটাই তোমরা জানো। আমি বেশি ডিটেলসে যাওয়া কোনোদিন যাইনি, যাবো না। তো যাই হোক, ঢেপির হাজব্যান্ড বলতে এখানে বসে গেল ক্যামেরা অন করে। ঢেপি পারছে না, তাই এলাম। ও ভীষণ ইমোশনাল। আচ্ছা, এটা কি ইমোশনাল দেখানোর জায়গা? হ্যাঁ, আমি ইমোশনাল কি? আমি এখানে সেটা ক্যামেরা অন করে দেখাবো তোমাদেরকে, তবে আমি ভিউজ পাবো? না, আমি কিরম কন্ট্রোভার্সি করছি, আমি কতটা তোমাদের প্র্যাকটিক্যাল দিতে পারছি, বাস্তব হচ্ছে কিনা কন্ট্রোভার্সিটা, তোমরা তো সবাই সব জানো। তাহলে কোনটা? ঢেপি মুখ লুকিয়ে হেরে গিয়ে মুখ লুকিয়ে পালিয়েছে। কালকে জাস্ট বলেছে দুদিন রেস্ট নিতে, আর সেটা সত্যিই দরকার, ও রেস্টের দরকার। ও এলোমেলো বকছে। তবে জাস্টেরও বলি, ডাস্টবিনকেও বলি, তোকে এরা কেউ এখনো চিনতে পারেনি, কেউ চিনতে পারেনি। এরা ভেবেছিল তোর হাত ধরে চললে, মানে তোর ছত্রছায়ায় থাকলে হয়তো উতরে যাবে, কিচ্ছু হবে না। ওইটাই মস্ত বড় ভুল। তুই যেমন ভেবেছিলি না বেচুকে আমি হাতের মুঠোয় করে যেমন ইচ্ছা চালাবো, তুইও তো ভুল করেছিস না? তুইও তো ধাক্কা খেয়েছিস। বেচু অ্যাটাচ বলে সরিয়ে দিয়েছে সব কটাকে, এবং সমাজসেবিকাও বারণ করেছে। তাহলে বুঝতে পারছিস তোদের কতখানি ক্যারেক্টার দুর্বল। তোরা কি, তোরা মানুষ না অন্য কিছু? বহুরূপী বললেও ভুল বলা হবে, কম বলা হবে। তো এখানে ঢেপির হাজব্যান্ড বলতে বসে গেল, এবং বারবার একই কথা বলছে। ওর মঙ্গলের জন্য চেয়েছে, বেচুরামের ফ্যামিলির মঙ্গলের জন্য এবং বাচ্চাটার মঙ্গলের জন্য। বাচ্চাটার মঙ্গল দেখো, এমন করে বোঝাচ্ছে ঢেপির হাজব্যান্ড, যেন মনে হচ্ছে বেচুরামের বাবা মার চেয়েও কৃষাণুকে বেশি ভালোবাসে ঢেপি এবং ঢেপির হাজব্যান্ড। বাপরে বাপ, অতিরিক্ত বেশি ভালোবাসে। যার 1 কোটি টাকা 1.5 কোটি টাকার সম্পত্তি আছে, সবাই আমরা দেখতে পাচ্ছি। তারা গরিব দুঃখী নয়। হ্যাঁ, সোর্স অফ ইনকাম বলতে এখন এইটাই, কিন্তু মাঠের চাষবাসও আছে, এবং ও 17,000-এর চ্যানেলটাও বাবা মাকে দিয়ে দিয়েছে, সেখান থেকেও কিছু আসছে প্রত্যেক মাসে, যেহেতু ওর চ্যানেলটা তৈরি চ্যানেল। সুতরাং ঢেপির হাজব্যান্ড, আপনাকে বলছি, আরও চিন্তা ভাবনা করে আরও ভালো করে রিহার্সাল দিয়ে এসে তারপরে ভিডিওটা করতে হতো। এটা আপনি যে বোঝাতে চাইলেন, এতে কিন্তু কাউরির মঙ্গল হলো না। বেচুরাম একাই কাফি, আপনার দরকার ছিল না বলার, কোনো দরকার ছিল না। বেকার বলে আরও নিজেকে ছোট করলেন। একজন আপনাদেরই, আমার তার কথা একটু হলেও ভালো লাগে, তার পয়েন্টগুলো খুব সুন্দর। তবে কি বললাম,
বিপক্ষের না সবাই মস্ত বড় গাড্ডায় পড়েছে, তারা নিজেদের জায়গা থেকে অনেক সরে গেছে। কিন্তু আজকে ওনারও একটা ভিডিও দেখলাম, বেশ কিছু কথা বলেছে, আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, মন্দ লাগেনি। এবং ওরা দিনের পর দিন টিনাকে নিয়ে যা নয় তাই এখনো পর্যন্ত বলছে, এখনো। তাহলে বেচুরামকে নিয়ে বলা অসুবিধা কোথায়? বেচুরাম যেগুলো দেখাচ্ছে সেগুলো বলতে তোমাদেরই বা কি অসুবিধা? ভিডিও টু ভিডিও যদি করো তাহলে সৎসাহস নেই কেন? আমি আমার ক্লায়েন্টের ভুল দেখছি তার আমি বলবো না? সব দেখে চোখ বন্ধ করে ওদের ভিউজ দিন, ওদের ভিউজ দিন, ওদের ভিউজ দিন। কে বলেছে ভাই? বেচুরাম চেয়েছে? বেচুরাম এরম বলেছে? বেচুরাম তো হ্যাটার্স বলে সরিয়ে দিয়েছে। তারপরেও নিজের চ্যানেল গ্রো করার জন্য, নিজেকে ভালো সাজাবার জন্য এখানে বইয়ের হয়ে নাচতে নেমে গেলেন। একবারও ভাবলেন না আপনাকে কিরম লাগছে এখানে দেখতে? আপনার বউ মুখ লুকিয়েছে, আপনি কি করলেন? আপনি আপনার বউয়ের সাথে তো গিয়েছিলেন একজনের অফিসে তাকে কবজা করতে, তাকে টাইট দিতে। লজ্জা করে না আপনার বউয়ের পেছন পেছনে এইভাবে ঘুরতে, অন্যায় কাজগুলোকে সাপোর্ট করতে? লজ্জা করে না? আপনার বউ অন্যায় করে যাচ্ছে দিনের পর দিন, আর আপনি তাকে সাপোর্ট করছেন। আপনার কোনো ইনকাম নেই, সোর্স অফ কিছু ইনকাম নেই, সেগুলোই মন দিন। বাচ্চা কাচ্চা তো আপনারও আছে, তাদেরও তো মানুষ করতে হবে। কৃষাণুর কথা কৃষাণুর বাবা মা ঠাকুরদা ঠাকুমা ভাববে, দাদু দিদারা ভাববে, তার ফ্যামিলির লোক ভাববে। আপনি ভাবার কে ভাই? আমি ভাবার কে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার্সদের যেখানে পছন্দ হবে সেখানে ভিউজ দেবে। আপনি 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 কে হরিদাস এখানে এত বারবার এক কথা বলার? ওদের দিন, ওদের ভিউজ দিন, নাহলে বাবা রে বাবা, আপনার তো মনে হচ্ছে চারিদিক ফেটে যাচ্ছে বেচুরামের ভিউজ কমে যাচ্ছে দেখে। ভাই এতই যদি হয় তা আপনার থেকে কিছু দান করুন না বেচুরামকে, কৃষাণুর ভবিষ্যতের জন্য। দেখুন না, কৃষাণুর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিন না, ওর পড়াশোনার খরচাটা আপনি চালিয়ে দিন না, যদি এতই চিন্তা হয় আপনার। সবাই এখানে বাবা মা, সবাই সংসারী। আর বাবা মা না হলে যে কিছু বুঝবে না তা নয়, যার কপালে যেমন ভগবান দেবেন সে সেভাবেই থাকবে। বেচুরামের 1 কোটি 1.5 কোটি টাকার মালিক সে, তার ডাস্টবিন দিদি ঘোষণা করেছে, এবং সে সমাজসেবিকাও। যাকগে, অত ডিটেলসে যাব না। আসলে কি বলো তো বন্ধুরা, বলতে বলতে এসে যায়। আমি অনেক নিজেকে কন্ট্রোল করে ভিডিও করি, তোমরা দেখবে আমার ভিডিওতে তোমরা এদিক ওদিক সেদিক হয়তো কিছু রসকস কম পাবে, কিন্তু আমার ভিডিও কোনো সময় ক্ষতিকারক ভিডিও দেখবে না। কিন্তু এই ঢেপির হাজব্যান্ডের ভিডিওটা দেখে না অত্যন্ত নিজেকে খারাপ লাগলো। মানে কি করছে? একে তো বউ এই নষ্টামি করলো, তার মধ্যে উনি কি করতে বসলেন এখানে? 14 বার কৃষাণুকে দেখুন, কৃষাণুর পড়াশোনা। ভাই আপনার এত থাকলে আপনিও ওর এডুকেশনের খরচাটা বহন করুন না। ও ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে, ওর ভালো টিচার দেওয়া যাবে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আপনি নিন না, তাহলেই তো মিটে যায়। ফালতু ভিউয়ারদের কেন ডিস্টার্ব করছেন? তারা যেখানে ভালো বুঝবে সেখানে তাদের ভিউজ দেবে, তারা সেটা তাদের দায়িত্ব। আপনি কেন বেকার তাদের ওপর আবার সেই বেচুরামকে ছেড়ে ভিউয়ারদের ওপর হত্যাকর্তা বিধাতাগিরি করতে বসেছেন? তা সবার ভালো মন্দ সবাই যে যার নিজেরা বুঝতে পারে। আপনার কোনো হেডেক নিতে হবে না, বরঞ্চ আপনি আর আপনার ওয়াইফ বেশ কিছুদিন রিল্যাক্স মুডে থেকে চিন্তা ভাবনা করুন কোথা থেকে কি ভুল হলো। তাহলে আমার মনে হয় সব থেকে বড় আপনাদের লাভ হবে। কৃষাণুর ভাবনা, কৃষাণুর বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদা সবাই আছে, তারা ভাববে, আপনাকে হেডেক নিতে হবে না। বেকার এমনভাবে হেডেক নিচ্ছে না, বড্ড খেলো লাগলো। ছি, এরকম করে হেডেক না নিয়ে কৃষাণুর ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দিলে তো ভালো হতো। যে কৃষাণুর জন্য যদি এই কথাটা বলতেন আরো বেশি খুশি হতেন, আরো বেশি ভিউজ পেতেন। এটা তো যা ছিল তার থেকে তলিয়ে গেলেন। দেখলেন তো কিভাবে নিজের ক্ষতি করছেন? ঠিক আপনার ওয়াইফও এইভাবে নিজের ক্ষতি করেছে, অন্যের অতিরিক্ত মঙ্গল চাইতে গিয়ে নিজের খালকে একদম সর্বনাশ করে দিয়েছে, কেটে গাওয়া হয়ে গেছে। আর করবেন না, এবার থেমে যান। দেখছেন তো চারিদিক থেকে ঝাড় খাচ্ছেন। কমেন্টসগুলো দেখুন, একটাও কেউ ভালো বলেনি। এসব দরকার নেই, এত সততার দরকার নেই, কারণ এই কলিযুগে কেউ সৎ নয়। তারপরে পশ্চিমবঙ্গের যা অবস্থা, জানি না আপনি কোথায় থাকেন, দেশের যা অবস্থা চারিদিককার,
এখানে এত সৎ হয়ে দেখাবার চেষ্টা করবেন না। সত্যিই যদি সৎ হন তাহলে কৃষাণুর ব্যাংক ব্যালেন্সটা দেখুন, ওর এডুকেশন খরচাটা যদি পারেন পুরোটা টোটাল আপনি নিজের দায়িত্বে নেই, তাহলে মনে হয় বেচুরাম বেশি খুশি হবে। ওর বেচুরাম কী হবে আমার জানা দরকার নেই, কৃষাণুর মঙ্গল হবে। দেখুন দেখুন, এই চেষ্টা করুন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। বইয়ের হয়ে গুণগান গাইতে এসছেন এক কি বলবো, চুরি পরা ভদ্রলোক। এই যে চুরি পরেছি আমরা, দেখাতে পারলাম, এক হাতেরটাই দেখালাম, আর এক হাতে খুলতে ইচ্ছা করছে না, কাশি তো, আর বেশি করতে ইচ্ছা করছে না, মুখে লবঙ্গ দিয়ে এসছি। তো যাই হোক, এই যে চুরি পরা ভদ্রলোক চুরি পরেনি, মনে হয় পরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা। আজকে এখন রুটি করতে হবে। গুড নাইট, টাটা।